সহকর্মী সাইফুল শাহিন আছেন উত্তরা এলাকায়, সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহিন, আজও কি কোনো সহিংসতা হচ্ছে? সর্বশেষ পরিস্থিতি আমাদের জানান। আসলে সকাল অবস্থা কিন্তু সারা রাজধানী জুড়ে। আপনি ইতিমধ্যেই জেনেছেন রাজধানীর বিভিন্ন এলাকায় কিন্তু সকাল থেকে বিভিন্ন ধরনের সহিংসতা চলেছে। যারা শিক্ষার্থী তারা কিন্তু রাস্তায় নেমে এসেছে। আমরা যদি খবর পেয়েছি যে ঢাকা চট্টগ্রাম সড়ক অবরোধ করা হয়েছে, শান্তিনগর, সায়েন্স ল্যাব সব জায়গায় কিন্তু শিক্ষার্থীরা রয়েছে। আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি উত্তরায়। উত্তরায় আমরা সকাল থেকে অবস্থান করছিলাম। আপনি যদি এখন এই মুহূর্তে উত্তরায় যে অবস্থা, খুবই একটা বিপদ একটা অবস্থা। জায়গায় জায়গায় মানুষজন দাঁড়িয়ে আছে, প্রচুর যানবাহন রাস্তায় চলছে। ওই দিকটাতে যে জায়গাতে শিক্ষার্থীদের নামার কথা ছিল, সকাল 11টার পর থেকে তারা আস্তে আস্তে জড়ো হতে থাকে। সকাল 11টার পর থেকে তারা আস্তে আস্তে জড়ো হতে থাকে। অভিভাবক এবং শিক্ষার্থীরা 12টার পরে তারা কিন্তু একসাথে হয়ে বিএনএস সেন্টারের পেছন থেকে একটি মিছিল নিয়ে তারা বের হয় এবং সেই মিছিলটি রাজলক্ষ্মী পর্যন্ত গিয়ে তারা আবার সেটি পেছনের দিকে এসে বিএনএস সেন্টারের পিছনেই অবস্থান করছে। এর মধ্যে আবার বিএনএস সেন্টারের সামনে থেকে আওয়ামী সমর্থিত যুবলীগ এবং আওয়ামী লীগের কিছু কর্মী কিন্তু লাঠিসোঁটা নিয়ে সেখানেও একটি মিছিল বের করে। উত্তরা রাজুক কলেজের সামনে দিয়ে পুলিশের ব্যারিকেড রয়েছে, ওদিকে হাউস বিল্ডিংয়ের ওখানে পুলিশের ব্যারিকেড রয়েছে। এখন পর্যন্ত উত্তরাতে বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি, তবে সবাই যার যার অবস্থান নিয়ে রয়েছে এবং শিক্ষার্থী এবং অভিভাবকরা যেটি জানিয়েছে যে তারা মাঠে থাকবে এবং অভিভাবকরা বিশেষ করে জানিয়েছে তারা, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনারা এখনও কেন আসছেন মাঠে, অনেক দাবি তো মেনে নেওয়া হয়েছে। তারা যেটি বলছে যে গতকালকে উত্তরাতে যে ধরনের সহিংসতা হয়েছে তাদের যে দাবি যে সরকার দলীয় ছাত্রলীগ সেখানে আক্রমণ করেছে, শিক্ষার্থীদের আঘাত করেছে, মেরেছে এবং যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদের তাদের বিচারের দাবিতে কিন্তু আজকে অভিভাবকরা রাস্তায় নেমে এসেছে, তারা যেটি জানিয়েছে, এবং সেই বিচার না পাওয়া পর্যন্ত তারা রাস্তায় থাকবে এবং তারা এই আন্দোলন চালিয়ে যাবে। তো এখন পর্যন্ত এই অবস্থা, আমরা এখানে রয়েছি, আপনাকে সর্বশেষ পরিস্থিতি আবারও পরে জানাতে পারবো। ধন্যবাদ শাহিন। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি।